আজ আমি সরকারের আলোচনা করব না, আজ আমি দেশবাসীর আলোচনা করব, বিকজ এইটা করাটা এখন খুব দরকার। কারণ আজ যে ঘটনাটা ঘটলো পাহালগাম, এরপরেও দেখছি কিছু লোক আছে যারা পাকিস্তানকে সাপোর্ট করছে। মানে এমন নির্লজ্জ লোক আছে আমাদের দেশেতে, যারা এখানে থাকছে, এখান থেকে ভাতা নিচ্ছে, এখানে চাকরি করছে, এখানে সেফটি সিকিউরিটি নিচ্ছে, বাট সাপোর্ট করছে পাকিস্তানকে। আপনারা হয়তো দেখেছেন দেশভর অনেক জায়গাতেই পাকিস্তানের ফ্ল্যাগে স্টিকার মাটিতে পেতে দেওয়া হয়েছে। কিছু লোক আছে যারা গিয়ে ওই স্টিকারটাকে তুলে নিচ্ছে। কেন তুলছে আপনারা ভালো করে জানেন। তো মেন এখানে বক্তব্যটা হচ্ছে গিয়ে, তাদের যদি এতটাই গায়ে লাগছে যে পাকিস্তানের ফ্ল্যাগকে কেন মাটিতে রাখা হয়েছে, তাহলে তারা এই দেশে কি করছে, তারা ওই দেশে গিয়ে থাকুক। আবার কখনো কখনো নিউজে খবর আসছে যে এই দেশে থেকে ওই দেশেতে পাকিস্তানের ছেলে বা মেয়েকে বিয়ে করেছে। তো তাদের যদি এতটাই পাকিস্তান প্রীতি হয়ে থাকে, তো তারা ওইখানে গিয়ে বসবাস আর ব্যবসা কেন করছে না, আর চাকরি? এগুলো তো হিপোক্রেসি হয়ে গেল না? এই যে ধ্রুব রাঠি সবকিছু নিয়ে ভিডিও বানায়, আমি সাপোর্ট করি, খুব ইনফরমেশনাল ভিডিওস গুলো হয়, বাট কখনো কি দেখেছো এমন কোনো ভিডিও বানাতে যাতে মুসলিমদেরকে দোষ দেওয়া হয়েছে বা মুসলিমদের রিয়ালিটি দেখাচ্ছে? দোষ দেওয়া হয়েছে কেন বললাম কথাটা? সবকিছুতে দে আর ইনোসেন্ট, ইন্ডিয়ানস আর কালপিট। সবকিছুতে হিন্দুদেরই দোষ ছিল, তাই জন্য এগিয়েছে। একবার মানে যে দুবার মানে, এবার একটা কথা আছে আমাদের বাংলা প্রবাদে, এক হাতে তালি বাজে না। ঠিক আছে, বারবার যদি বলা হয় দে ওয়ার ইনোসেন্ট, দে ওয়ার মতলব কিছুই জানে না, এন্ড তারা দেশ ভাগ করার পাকিস্তানে যাওয়ার জন্য রেডি ছিল। বলেই ছিল ভাগটা এই যে জাত অনুযায়ী ভাগ হবে, হিন্দুরা থাকবে ইন্ডিয়াতে, মুসলিমরা থাকবে পাকিস্তানেতে। এখন সেইখানে ইন্ডিয়া কনস্টিটিউশনের উপর বেস করে বলছে যে না, আমরা এখানে জন্মেছি, তাই আমাদের রাইট আছে এখানে থাকবে। তাহলে একটা কথা বলছি, যখন রাওয়ালপিন্ডি বা অন্য সব জায়গায়, লাহোর যত জায়গাতে মাস ম্যাথাকার গুলো হয়েছিল, তারাও তো এখানেই জন্মেছিল হিন্দুরা। তাদেরকে কেন ভিটে বাড়ি ছেড়ে রিফিউজি হয়ে এসে এখানে ইন্ডিয়াতে শরণার্থী হিসেবে থাকতে হয়েছিল? এটা তো ডুপ্লিকেসি হয়ে গেল না? ইন্ডিয়াতে থেকে যদি কেউ পাকিস্তানকে সাপোর্ট করে, তার থেকে বড় বেইমানের বাচ্চা কেউ নেই। কারণ তুমি এইখানে থেকে সবকিছু সুযোগ সুবিধে নিয়ে তুমি এমন একটা দেশকে সাপোর্ট করছো, যে দেশ আমাদের দেশের মধ্যে ঢুকে এসে আমাদের দেশের লোকেদেরকে জাত জিজ্ঞেস করে করে মেরে দিয়ে যাচ্ছে। তুমি তেমন একটা দেশকে সাপোর্ট করছো। একটা কথা বলে দিচ্ছি, যারা বলবে যে পাকিস্তান ডাজন্ট নো অ্যাবাউট দি টেরোরিজম অ্যাক্ট, একটা কথা বলছি, তোমার বাড়িতে তোমার বাচ্চা কি করতে যাচ্ছে তুমি জানো না? কেউ বিশ্বাস করবে এটা? যদি নাও জানো, তোমার জানা দরকার, বিকজ তুমি একটা গভর্নমেন্ট চালাচ্ছ। তো সবকিছুতে ইনোসেন্ট সাজবার মতো পথ নেই। আর এখন ওই সময়ও নেই যে আমাকে ইনোসেন্ট সাজতে হবে বা লিবারেল সাজতে হবে। ঠিক আছে, কখনো কখনো নিজেকেও স্টেপ নিতে হয়। লাস্টলি দেশবাসীর জন্য একটা আমি কথা বলবো, সবসময় না দেশের উপর নির্ভর করে হয় না যে দেশ রিভেঞ্জ নেবে, দেশ অ্যাকশন নেবে, দেশ সার্জিক্যাল স্ট্রাইক করবে। তুমিও তো কিছু নিজে করতে পারো। তুমি বলবে আমি কি জানি, আমি তো এইসব শিখিনি, পড়াশোনা করেছি, চাকরি নিয়েছি। শোনো, কোনো দেশের না, যে দেশ আমাদের উপর অ্যাটাক করেছে, তার সবচেয়ে বড় শক্তি হচ্ছে অর্থ। তাই তাকে নিজে এবং নিজের পরিবার বা নিজের নেটওয়ার্কের আন্ডারে যত আছে, তাকে অর্থে মারো। তাদের থেকে জিনিস, তাদের থেকে ব্যবসা বাণিজ্য, ট্যুরিজম সব বন্ধ করাও। মাস প্রোটেস্ট করাও, মাস ব্যান করাও পাকিস্তানকে। পাকিস্তানের মতো একটা দেশকে আর ভালোবাসা যায় না, যে কাজটা করে গেছে। কেন বলছি? আজ এইটা করেছে, পরে আরো ভেতরে ঢুকে পড়বে। তাই জন্য এখন থেকে স্টেপ নিতে হবে, প্রিভেন্টিভ প্রিকশন।